আমরা আজকে গরুমারা ফরেস্টের সাফারি করতে যাব। তো বাবলুদাকে বলা হলো, বাবলুদার ব্যবস্থা করে দিলেন। আমাদের পার হেড থেকে টাকা নিলেন এবং নেওয়ার পরে তারপর ওই আধার কার্ড একটা নেওয়া হলো। তো দেখলাম বিকেলবেলা আমরা যেটা করেছিলাম, বিকেলবেলা আমরা সাফারিটা করেছিলাম যাতে সাফারিটা করার পরে এসে আমরা ওই আদিবাসী নৃত্যটা দেখতে পারি। তো আমাদের হোমস্টের পাশেই ছিল একটা হাতি এলিফ্যান্ট ক্যাম্প এবং ওখান থেকে হাতি করে ঘুরতে যাওয়া যায়। তো বৃহস্পতিবার ওটা বন্ধ থাকে। আমরা যদিও কেউ আমাদের দলের কেউ হাতিতে সাফারি করেনি, আমরা সবাই জিপ সাফারি করেছিলাম। তো জিপ আমাদের এখান থেকে অবসর হোমস্টে থেকে তুলে নিয়ে গেল এবং এই যে আমরা যাচ্ছি এই জিপসি গাড়িতে, বুটকলার জিপসি গাড়িতে, এবং এই প্রতি জিপসি গাড়িতে 6 জন করে ধরে। তো আমাদের ছিল 22 জন। তো 22 জন মিলে আমরা 4টে জিপসি ভাড়া করেছিলাম। তো খরচ একটু মাথা প্রতি বেশি পড়েছিল, কিন্তু তাহলে না হলে হতো না। 4 6 24 হয়, তো 22 হয়েছিল, একটা 2 জন কম হয়েছে। তো এই আমরা বেরোচ্ছি অবসর রিসর্ট থেকে গরুমারা ফরেস্টের দিকে। দেখতে থাকুন আর কমেন্ট বক্সে জানান আপনারা কে কে এখানে এসছেন। এই যে চলে এসেছি আমরা গরুমারা ফরেস্টে, যেখানে থেকে আর কি রিজার্ভেশন বুকিং হয়। এখানে আধার কার্ড দিতে হয়, ফোন নাম্বার দিতে হয়, আর সেখান থেকে ওরা পাস নেয়। পাস নেওয়ার পরে তারপরে জঙ্গলের গেট খোলে। ওই গেটটা খোলার সঙ্গে সঙ্গে জিপসি আমাদের নিয়ে বেরিয়ে যায়। তো এই আমরা গেটের পাশেই আছি। এই দেখুন এই রাস্তাটা, এই গেট বেরোলাম আমরা। এবার গরুমারা অভয়ারণ্যের দিকে আমরা যাচ্ছি। সঙ্গে থাকুন, কমেন্ট বক্সে জানান আপনারা কে কে এইভাবে জিপসিতে সাফারি করেছেন। জঙ্গলের রাস্তা যেমন হয় উবড়ো খেবড়ো রাস্তা, তার মধ্যে দিয়েই জিপসি গাড়ি এগিয়ে চলছে। কোমর মনে হচ্ছিল খুলে যাচ্ছিল। তো আমরা অভ্যস্ত, কারণ আমরা সল্টলেকে থাকি। আমরা সল্টলেকে যে জায়গা থাকার না, সল্টলেকে মোটামুটি সব রাস্তাই ওই রকমই উবড়ো খেবড়ো বা ওর থেকে বেশি উবড়ো খেবড়ো। তাই আমরা সহজে মানিয়ে নিয়েছিলাম। কিন্তু প্রবলেম হচ্ছিল, আমার এক হাতে মোবাইল ছিল, এক হাতে ডিএসএলআর ক্যামেরা ছিল। তার ফলে অসুবিধাটা হচ্ছিল, ঠিকঠাক করে ধরতে পারছিলাম না এবং দাঁড়িয়েছিলাম। তো দেখা গেল মানে সল্টলেকের থেকে কম এবড়ো খেবড়ো রাস্তাগুলো। এই লেভেল ক্রসিং খুললো, এই আমাদের পাস চেক হচ্ছে। আমরা এবার ঢুকছি অভয়ারণ্য।
এবং দেখছেন কি ডেন্স অরণ্য, এটা এইটুকুনি ডেন্স দেখছেন, এরপরে যত যাবে তত এর ডেন্সিটিটা বেশি দেখতে পাবেন, ঘনত্ব বেশি দেখতে পাবেন। তো আমাদের মনে আশা ছিল আমরা হয়তো যাব দেখতে পাবো হাতি দেখতে, কিন্তু হাতি দেখতে পারিনি, কিন্তু অনেক অনেক জীবজন্তু দেখেছি। এই আমাদের গাড়ি চললো, ঢুকে গেল 4টে গাড়ি। সামনে বসেন ড্রাইভার দাদা, তার পাশে একজন গাইড বাবু বসেন। তো তিনি আমাদের দেখাতে দেখাতে নিয়ে চলেন এবং তারা বুঝতে পারেন কোন জায়গায় হাতির শব্দ আসছে, এবং তার নির্দেশ মতন যদি যাওয়া যায় তাহলে অনেক সুবিধা হয়। আর যারা আপনারা অভয়ারণ্যে সাফারি করতে যাবেন তাদের একটা কথা বলে রাখছি, কোনো শব্দ করবেন না এবং স্মোক করবেন না। আর হাতি দেখলে অতি উত্তেজিত হয়ে হাতির কাছাকাছি যাবেন না, ওখানে গাইড বাবু বা ড্রাইভার বাবু যা বলেন তাই শুনেই চলবে। এই সরু রাস্তা দিয়ে চলছি, আর মাঝে মাঝে এরকম সরু নালা চলে গেছে, তার ওপর দিয়ে ব্রিজের মতন কাঠের তক্তা পাতা, মানে মনে হচ্ছে যেন মানে গাড়িটা জিপসিটা গেলে সে তক্তাটা ভেঙে পড়বে নিচে। আর দেখুন পাশে জঙ্গলের ঘনত্ব, মানে ভয়ঙ্কর ঘনত্ব। তবে আমরা যেটা শুনি উত্তরবঙ্গের সবচেয়ে ঘন জঙ্গল হলো চিলাপোতার জঙ্গল। আমরা যখন প্রথমবার এসেছিলাম রাত্রিবেলা চিলাপোতার জঙ্গলে মানে মাঝ দিয়ে রাস্তাটা দিয়ে আমরা সাফারি করেছিলাম, এবং সেই সাফারিতে এক জঙ্গল হাতি দেখা গিয়েছিল। বাচ্চা হাতিটাকে দেওয়ার পরেই আমাদের গাড়ি থামিয়ে দিয়েছিল সেই সময়, এবং পরে ব্যাক করে আস্তে আস্তে আমরা পেছন দিকে চলে যাই। কারণ হাতি যদি বাচ্চা হাতি থাকে তাহলে জানবেন তার মা হাতি বা সঙ্গে যারা সহচর হাতি এবং সবচেয়ে বড় সর্দার হাতি তার সামনেই থাকে, কোনো রকম কিছু দেখলে প্রথমেই অ্যাটাক করে গাড়ির ওপর, এবং ওরা ভয়ঙ্করভাবে গাড়িকে অপছন্দ করে এবং মানুষকেও অপছন্দ করে। তো আমরা চলেছি, আমরা জঙ্গলি হাতি এখানে দেখিনি, কিন্তু মূর্তি নদীর পাশে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। এই দেখুন ময়ূর দেখা গেছে, দেখুন ময়ূর দেখছি। মূর্তি নদীর পাশে আমরা কুনকি হাতিও দেখেছি, জঙ্গলি হাতিও দেখেছি। তারপরে পরেরটায় দেখবেন যখন বক্সা জয়ন্তী থেকে আসছি তখন জঙ্গলি হাতি রাস্তার পাশ দিয়ে আমাদেরকে মানে অ্যাটাক করার জন্য আসছিল। আমরা গাড়িটা নিয়ে শাঁক করে বেরিয়ে গেছি, ওইটা অত ভালো ভিডিও হয়নি যেহেতু আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি। এই ময়ূর, প্রচুর ময়ূর দেখেছি, ময়ূরের প্যাখম তোলা দেখেছি, এই ময়ূর দেখতে পেয়েছি, এবং হরিণও খুব দেখেছি। কিন্তু আগে জলদাপাড়া অভয়ারণ্যে যেমন দেখেছিলাম গন্ডার আর হাতি, সেটা দেখা যায়নি। এখানে বেশি কথা বলবো না, আপনারা এই নিস্তব্ধতা এবং নির্জনতাটাকে উপভোগ করুন এবং গাড়ির জার্নিটা দেখতে থাকুন। বেশি কথা বললে যেন মনে হয় শব্দ দূষণ হচ্ছে, শব্দ দূষণের কারণ ঘটবো না। আপনারা মনে নিশ্চিন্তে আমাদের এই অরণ্য ভ্রমণটা দেখতে থাকুন।
এই দেখুন জঙ্গলটা আস্তে আস্তে শেষ হয়ে আসছে। জঙ্গলের কিছু খাপছাড়া জায়গা থাকে, মানে একটা ডেন্স অঞ্চল, ঘন অঞ্চল, তারপরে একটু খালি জমি। এই খালি জমিতে যারা মানুষ আছেন ওখানকার, মানে ভূমিপুত্র যারা, তারা গ্রাম করে থাকেন। এই দেখুন আমরা যাচ্ছি, এবং তাদের যে কী প্রচণ্ড স্ট্রাগলের জীবন, সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই যে খোলা জমিটা, এটা একটা গ্রাম, ছোট্ট গ্রাম। এই ছোট্ট গ্রামে মানুষজন তাদের জীবিকা নির্বাহ করে। কী দিয়ে জীবিকা নির্বাহ করে? এই দেখুন চা পাতার চাষ হচ্ছে, ছোট ছোট চাষাবাদ করেন। এবং এই জমি, মানে এই জঙ্গলে যে ছোটোখাটো কাঠের টুকরো পড়ে থাকে, সেই কাঠের টুকরো নিয়ে আসেন, তাই দিয়ে জ্বালানি হয়। এবং শাল পাতা বা তাল পাতার থেকে এরা বাটি ইত্যাদি তৈরি করেন। এই দেখুন এই পুরো মাঠটা জুড়ে চাষ হচ্ছে। এটা একটা গ্রাম। এই গ্রামটা পেরিয়ে আবার ওই জঙ্গলেই ঢুকবো, এই জঙ্গলের এক্সটেনশনে ঢুকবো, যে জঙ্গলটা একটু পরে আছে। জঙ্গলের কন্টিনিউটিটা আমাদের এখানে এরকমই, কারণ ভূমিপুত্ররা, জঙ্গলটা আসলে ভূমিপুত্রদের। এবং মাঝে একটা এমন সময় হয়েছিল, এই ভূমিপুত্ররা জঙ্গলে ঢুকে চোরা শিকারীদের সাহায্য করতেন। তো গভর্নমেন্ট এটা যে কমিউনিটি রেসপন্সের মধ্যে নেন এবং কমিউনিটিকে এর মধ্যে অ্যাটাচ করেন। তো তারা বলেন যে এটা আপনাদেরই জঙ্গল, আপনাদের রক্ষা করা আপনাদের কাজ। এরা এখন যেটা করেন, জঙ্গলটা নিজের অঞ্চল বলে মনে করেন, নিজের বাড়িঘরের মতো সাজিয়ে রাখেন। কিন্তু হাতিকে এরা ভয়ঙ্কর ভয় পান, এবং হাতিকে মহাকাল বলেন এনারা। তো হাতি এলে এদের বাড়িঘর সমস্ত বিনষ্ট করে দেয়, এবং গভর্নমেন্ট থেকে তখন সাহায্য পায়। কিন্তু হাতিকে হাঁটানোর জন্য এদের, এই দেখুন বাড়িগুলো স্ট্রাকচার দেখুন, নিচের জায়গাটায় ফাঁকা রাখা হয়েছে, কারণ বন্য জন্তুরা এসে যাতে বাড়িতে গিয়ে অ্যাটাক না করতে পারে। এবং যতটা কলম সিস্টেমে বাড়ি, যাতে খুব বেশি, মানে ধাক্কা মারলেও যাতে বাড়িটা বিনষ্ট না হতে পারে। তাও হাতির জোর যা, দুটো হাতিতে ধাক্কা মারলেই বাড়ি মানে ভেঙে চৌচির হয়ে যাবে। এই দেখুন আবার আমরা আর একটা জঙ্গলের ভেতর ঢুকছি, মানে ওই জঙ্গলেরই এক্সটেনশন, গরুমারা ফরেস্টেরই এক্সটেনশন, আবার ঢুকছি সেখানে। আর এই যে ফুলগুলো, এই ফুলগুলো থেকে ওই ফুলগুলো সংগ্রহ করে, এই ফুলগুলো থেকে এরা বালিশ তৈরি করে। এবং অনেকে বলেন এই ফুলগুলি থেকে কচ্ছপ ধূপ যেগুলো হয়, মশা মারা মসকিটো রেপেলেন্ট ধূপ, সেই মসকিটো রেপেলেন্ট ধূপ তৈরি করা হয়।
এই ময়ূর দাঁড়িয়ে আছে রাস্তা আটকে, আমাদের গাড়ি আস্তে আস্তে যাচ্ছে, ময়ূর উড়ে চলে গেল। দেখুন, তো খানিক দূরে যাওয়ার পরে দেখবেন একটা ডাল পড়ে আছে, হাতি নাকি যাওয়ার পথে ডালটা ভেঙে দিয়ে গিয়েছিল। তারপর আমাদের গাড়ির দা যিনি ছিলেন তিনি ডালটা পরিষ্কার করতে গাড়িটা গেল, বেশ মোটা ডাল। এই যে গাছের ডাল পড়ে আছে, এটা হাতিতে গাছের ডালটা ভেঙে গিয়েছে, তো সেটা সরানো হচ্ছে, বেশ মোটা গাছের ডাল। তো আমরা বললাম নামবো, তো উনি বললেন না, নামবেন না, কারণ হাতির সামনেই থাকতে পারে, অ্যাটাক করলে আপনারা উঠতে পারবেন না, আমরা উঠে যাব। তো আমরা গাড়িতেই বসে রইলাম, উনি রাস্তাটা পরিষ্কার করলেন, গাড়ি আবার চলতে শুরু করলেন। রুটটা কমপ্লিট হয়ে যাবে, ওখান থেকে আমরা এবার আমরা এলাম আদিবাসী নৃত্য দেখতে। এই ট্রাইবাল ড্যান্স আপনাদের বলি, সুন্দরবনে যখন যাই তখনও একই ট্রাইবাল ডান্স দেখি, যখন ট্যুয়ার্সে আসি তখনও একই ট্রাইবাল ডান্স দেখি। এই ট্রাইবাল ড্যান্সটা আমাদের ট্যুর ইটিনারিতে মোটামুটি সবারই রাখা হয়। এটা ব্যক্তিগতভাবে আমার যেমনই রাখুন না কেন সেটা আমি বলছি না, কারণ সেটা বলার দরকার নেই। আমি একটা ব্লগিং করছি, তো আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কোনো ইয়ে নেই, সেই অর্থে প্রাধান্য নেই। তো যেটা এই কারণে করা হয়, এখানে যারা ভূমিপুত্র আছেন এবং যারা মানে অবস্থাটা আর্থিক অবস্থাটা ভালো নয়, তাদের জন্য এই যে ট্যুরিস্টরা যাচ্ছেন, এটা তারা ট্যুরিস্টদের মানে যে একটা সফরের অঙ্গ হিসাবে এই ট্রাইবাল ডান্সটা দেখানো হয়, যার ফলে তাদের যে চিরাচরিত যে ট্রাইবাল সংস্কৃতি
বা উপজাতি বা জাতি বা ভূমিপুত্র সংস্কৃতি, ভূমির সংস্কৃতি সেটা ফুটে ওঠে। তো আমি তো সেই অর্থে খুব একটা পরিচিত নই এই সমস্ত নৃত্যর সঙ্গে। এবং আদিবাসী নৃত্যর যে ফরম্যাটটা, পুরুলিয়া এক রকমের ফরম্যাট হয়, বা উত্তরবঙ্গে এক রকমের ফরম্যাট হয়, সুন্দরবনের এক রকম ফরম্যাট হয়। এই ফরম্যাটের যে পার্থক্য সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যেটা সুন্দরবনেও দেখেছি, এখানেও দেখেছি, পুরুলিয়াতেও দেখেছি, এই ধামসা মাদল নিয়ে এরা এক নৃত্য করেন এবং নৃত্যের মানে গতি প্রকৃতি বা ছন্দ প্রায়ই একই রকমই থাকে। তো আপনারা যারা যাবেন তাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা কিন্তু এদেরকে দয়া বা মায়া বা ভিক্ষা দিচ্ছেন না, আপনারা ট্যুর ইটিনারিতে এটা রাখবেন। তার ফলে এরা কিছু পয়সা পান, তাতে এদের আর্থিক সচ্ছলতা আসে। হ্যাঁ, তারা আপনি যেমন ট্যুর করছেন, তারা আপনার দয়ায় মানে আপনার জন্য তাদের দুবেলা দুটো ভাতের সংস্থান হচ্ছে। আপনি মন থেকে ভালোবাসুন বা না বাসুন, এদের সাহায্য করুন অ্যাজ এ ট্যুরিস্ট, এবং দেখুন এদের উপজাতি সংস্কৃতির একটা অংশ।
ও দিদা নাচছে নাচছে ওই দেখো ভাবছি কোন স্টেপটা এবার করা যায় মজা হয়ে গেছে সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত। আস্তে আস্তে সন্ধে নেমে এলো ডুয়ার্সের গরুমারার বুকে। আমাদের গাড়ি এগিয়ে চললো আবার হোটেলের আস্তানায়। আমরা তো একটা সুন্দর সিকিওর আস্তানা খুঁজি, সে হোটেল বা হোমস্টে যাই বলুন না কেন, সেখানে ছুটে চললাম। বন্যপ্রাণীদের দেখতে আসা সার্থক হলো কি হলো না সেটা আপনারাই বলবেন। আর আমরা চললাম রাত্রিবাস করতে রিসর্টের দিকে।